হ্যাঁ আমি আরিয়ান। যেটার ভয়ে অনন্য মামুন দরদ সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করেনি, যদিও ইন্ডিয়াতে রিলিজের কথা ছিল, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা অনন্য মামুনের ভাষ্য মতে। যাই হোক, প্রথম দিকে অনন্য মামুন এই সিনেমাটাকে ঘিরে অনেক চালাবাজি করে, এটা একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম, একই সাথে ইন্ডিয়াতে 4-5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, বাট পরবর্তীতে সেটা আর করতে পারেনি, করেনি, এবং এটার রিজন হিসেবে জানাই যে সিনেমাটা পাইরেসি হয়ে যাবে, তো এটার কারণে দরদ ইন্ডিয়াতে রিলিজ করেনি। বাট কথায় আছে না যে আপনি যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় করবেন সেটা কোনো না কোনোভাবে হয়েই যাবে। প্রথমত, দরদ সিনেমার বিভিন্ন ক্লিপ আপনি সিনেমা রিলিজের দিন থেকেই পাবেন, এবং এটা নিয়ে অনন্য মামুন জানায় যে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন তো নিচ্ছেনই। এখনও সেই চ্যানেলে দরদের 1000টা ক্লিপ, এবং প্রত্যেকটা ক্লিপের ডিউরেশন 10 থেকে 12 মিনিট, সবগুলো যদি একসাথে করেন তাহলে পুরো মুভিটাই সেখানে পেয়ে যাবে। এটাতে গেলো একটা, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আমি দেখলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস শেয়ার করে জানায় যে এটা এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাট ওই যে চাপাবাজি পর্যন্তই। আর এখন যেটার ভয়ে দরদ ইন্ডিয়াতে রিলিজ করতে পারেনি সেটাই হয়ে গেছে। দরদ পুরো সিনেমাটাই পাইরেসি হয়ে গেছে। এবং এটা কোথা থেকে হয়েছে? কেউ বললেন না যে বাংলাদেশ থেকে কেউ শত্রুতা করে বিপক্ষ দল সেটার পাইরেসি করেছে। এটা বাংলাদেশ থেকে পাইরেসি হয়নি, আর বাংলাদেশ থেকে পাইরেসি হলে এত ভালো প্রিন্ট পাওয়াও যায় না। এটা পাইরেসি করা হয়েছে আমেরিকা এবং মালদ্বীপ থেকে। এখন আজ করতে পারেন যে এটা কিভাবে বুঝলেন? এই পাইরেসি ভার্সনে ইংলিশ সাবটাইটেল রয়েছে। সো আমরা জানি যে বাইরের কান্ট্রিতে যখন বাংলাদেশে কোনো ফিল্ম রিলিজ করা হয় তখন সেই সিনেমাতে সাবটাইটেল রাখা হয়, এবং যে পাইরেসি ভার্সনটা দেখলাম সেখানে ইংলিশ সাবটাইটেল। সো এটা থেকে ক্লিয়ার যে সিনেমাটা ইউএসএ থেকে পাইরেসি হয়েছে। আই থিঙ্ক এটা নিয়েও অনন্য মামুনের টিম কোনো ব্যবস্থা গ্রহণ করবে না বা করতে পারবে না ভাই। সেই একটা স্ট্যাটাস পর্যন্তই দেখবেন যে একটু পরে একটা স্ট্যাটাস চলে আসবে, সেই পর্যন্তই। জানি যে একটা সিনেমা পাইরেসি হয়ে গেলে পরবর্তীতে আর সেটাকে আটকানো যায় না, আপনি সেটা কতগুলো ওয়েবসাইট থেকে অফ করবেন। সো এটা আর কোনোভাবেই আটকাতে পারবে না। আর এমনিতে দরদ সিনেমাটা আন্ডার পারফর্ম করছে, যেরকম পারফর্ম করার কথা সেরকম করছে না। এর ভিতর বিভিন্ন ক্লিপ ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, আবার পাইরেসি। যদি সামনের ফ্রাইডেতে দরদের মাল্টিপ্লেক্সের কালেকশনে যদি জাম্প না করে তাহলে 100% কনফার্ম থাকবেন যে সিনেমাটা সেমি হিট বা হিট পর্যন্ত যাওয়া অনেক অনেক ঝামেলা হয়ে যাবে। সো এই ভিডিওটা যদি দরদের টিমের কেউ দেখে থাকেন তাহলে এতটুকুই বলবো যে আপনারা যতটুকু পারেন ততটুকু ব্যবস্থা গ্রহণ করুন। আর কিছু বলার নেই, কজ দরদ নিয়ে যতটুকু এক্সপেকটেশন অডিয়েন্সের ছিল, সবার ছিল, সেটা নষ্ট করেছে ফিল্মের ডিরেক্টর নিজে। এখন অন্য কাউকে ব্লেম দিয়ে কোনো কিছু আটকানো আর যাবে না। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আর আপনারা যদি দরদ দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।